নমস্কার, আমি বিনয় কুমার। বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। যারা পেটের সমস্যায়, গ্যাসের সমস্যায় ভুগছেন বা হজমের সমস্যা লেগেই আছে, তাদের জন্য আজকে আমি একটি খুবই ইম্পর্টেন্ট একটা আসন দেখাবো। হ্যাঁ, আপনারা সকলে আসনটার নাম হয়তো শুনেছেন। আজকে আমি দেখাতে চলেছি বজ্রাসন। সাধারণত এই সময়টাতে অর্থাৎ বর্ষাকালটাতে পেটের সমস্যাগুলো বেশি হয়, আন্ত্রিক, আমাশয়, জলের কারণে হয়। তো এই সময়টা তো এমন কিছু ব্যায়াম করা উচিত যাতে আমাদের শরীর ভালো থাকে এবং হজমটা যাতে ভালোভাবে হয় এবং আমাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে। আমি সেই কথা ভেবেই আজকে আমি বজ্রাসনটা দেখাতে চলেছি। তো দেখুন, আপনার ভিডিওটা স্কিপ করবেন না। কিভাবে বজ্রাসন করছি, কাদের এই আসন করা চলবে না এবং কতক্ষণ করতে হবে, কিভাবে করতে হবে, আপনারা এটা ধৈর্য নিয়ে একটু দেখুন। বজ্রাসন করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটা সুখাসনে কিছুক্ষণ উপবেশন করুন। এই যে আমি এখন সুখাসনে আছি। এরপর দণ্ডাসনে উপবেশন করুন। দণ্ডাসন বলতে দুটো পা থাকবে সামনে ছড়ানো এবং দুই হাত কোমরের দুই পাশে এভাবে রাখলাম। দেখে নিন, এই হচ্ছে দণ্ডাসন। এবার ধীরে ধীরে পাকে এভাবে ধরে পিছনের দিকে নিয়ে এলাম। একই রকমভাবে আরেকটা পাও এভাবে আসবে। এবার পায়ের এই যে গোড়ালি উপরের দিকে থাকছে, পায়ের পাতা কিন্তু সোজা ওইদিকে ছড়ানো থাকছে। এবার ধীরে ধীরে আমরা গোড়ালির উপর ভর দিয়ে বসে পড়ব। এই সময় পাছা কিন্তু গোড়ালির ওপর থাকবে এবং পাউ অর্থাৎ অ্যানাল এরিয়া দুই গোড়ালির মধ্যবর্তী স্থানে থাকবে, মেরুদণ্ড থাকবে সোজা। দণ্ডাসন থেকে বজ্রাসনে আসার পদ্ধতি যদি আপনাদের একটু জটিল বলে মনে হয়, তাহলে আপনারা একটা সহজ পদ্ধতিতে আসনটি করতে পারেন। দেখুন, প্রথমে পা দুটো মেলার পর ধীরে ধীরে এভাবে নিয়ে এলাম সামনে। এবার আস্তে আস্তে এভাবে সামনে ঝুঁকে গেলাম। এখন পায়ের পাতার উপর ভর দিয়ে শরীরটাকে ব্যালেন্স করে রেখেছি। তারপর ধীরে ধীরে হাঁটুকে নামালাম, পায়ের পাতা কিন্তু পিছনের দিকে গেল। একই রকমভাবে আরেকটা পাও ওইভাবে রাখলাম। এবার এই গোড়ালির ওপর ভর দিয়ে কিন্তু গোড়ালি কিন্তু ওপরের দিকে আছে, এই জায়গায় আমাদের পাছাকে রাখতে হবে। আস্তে আস্তে এভাবে বসে পড়লাম। এখন দেখুন, আমাদের যে গ্লুট মাসেল সেটা কিন্তু এই গোড়ালির উপর রয়েছে, ব্যাকবোন স্ট্রেট আছে, পায়ের পাতা ওইদিকে সোজা অবস্থায় আছে। এখন দুই হাত ধীরে ধীরে এভাবে তুলে হাঁটুর উপর রাখব। এই হয়ে গেল বজ্রাসন। বজ্রযুক্ত আসন সমান বজ্রাসন। এই আসন অভ্যাস করলে দেহের নিম্নাংশে স্নায়ু এবং পেশিতে বজ্রের মতো শক্তি সঞ্চয় হয় বলে এই আসনের নাম বজ্রাসন। খাওয়ার পর যদি আমরা এই বজ্রাসন অভ্যাস করি তাহলে সেই খাবারটা সহজেই হজম হয়ে যায়। এই অবস্থায় আমরা মোটামুটি 30 সেকেন্ড থাকব। এবং প্রতিবার 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করব। অর্থাৎ এখন যে 30 সেকেন্ড হতে চলেছে, 30 সেকেন্ড হলে পরেই একটু শবাসন করতে হবে, তারপর আবার এই আসনটা রিপিট করতে হবে 4 বার। এই সময় ব্যাকবোন স্ট্রেট থাকবে, চোখ বন্ধ থাকবে। এই সময় কোনো একটা কিছুকে কল্পনা করতে পারেন, কোনো একটা ছবি বা যে কোনো একটা অবজেক্ট। এতে আরও ভালো ফল পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে এই অবস্থান থেকে উঠতে হবে। কিভাবে? দেখুন, দুই হাত সামনে এভাবে নিয়ে গেলেন, তারপর হাঁটুর উপর ভর করে এভাবে উঠলেন, তারপর যেভাবে আসনটা শুরু করেছিলাম সেভাবে আবার আগের অবস্থানে ফিরে এলাম। বা আপনাদের সুবিধা মতো এটা করতে পারেন। তবে অবশ্যই এই আসনের পর শবাসন করবেন। যে কোনো আসনের পর শবাসন করলে যে আসনটি করা হলো তার ফলটি আরও ভালোভাবে পাওয়া যায়, তবে একমাত্র শীর্ষাসনের ক্ষেত্রে শবাসন করা যায় না। তো বজ্রাসনের পরেও আমরা একটু শবাসন করব। দেখুন, শবাসনের ভিডিও আপনারা হয়তো আগে দেখেছেন। এইভাবে লম্বালম্বি শুয়ে পড়লাম, শিথিল করে দিলাম পুরো শরীরকে। শরীরে কোনো বল প্রয়োগ করছি না, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড থাকার পর দুই পা এভাবে জোড়া লাগান, একটা হাত পিছনের দিকে নিয়ে যান, আরেকটা হাত এভাবে সাইডে রাখুন। তারপর একটা হাফ টার্ন নিন, ডান হাতকে বুকের কাছে এভাবে রাখুন, তারপর এই হাতের ভর দিয়ে ধীরে ধীরে উঠে পড়ুন। এই হলো শবাসন থেকে ওঠার পদ্ধতি। আসি বজ্রাসনের উপকারিতার কথায়। বজ্রাসনের অনেক উপকারিতা রয়েছে। আমাদের এই অভ্যাসের ফলে দেহের নিম্নাংশের মাংসপেশি এবং সেই স্নায়ু খুব সবল হয়, সুঠাম হয়
এই জন্য এই আসনের নাম বজ্রাসন। শরীরে বজ্রের মতো শক্তি আসে, বিশেষ করে পায়ে, কাপ মাসেল, হামস্ট্রিং এগুলোতে। যাদের সায়াটিকা পেন আছে তারা যদি নিয়মিত বজ্রাসন অভ্যাস করেন তাহলে কিন্তু একটা সময় সায়াটিকা পেনটা সেরে যাবে। এছাড়া যাদের হাঁটুতে বাত রয়েছে, কোমরে বাত রয়েছে, যাদের পায়ে পাতাতে বা গোড়ালিতে ব্যথা রয়েছে, তারা যদি বজ্রাসন অভ্যাস করেন তাহলে কিন্তু তাদের পায়ের ব্যথাটা সেরে যাবে এবং পায়ের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আসবে। তবে প্রথম যখন আপনারা অভ্যাস করবেন তখন হয়তো দেখা যাবে যে পায়ে একটু ব্যথা করছে, সেক্ষেত্রে আপনারা এরকম একটা টাওয়েল নেবেন, টাওয়েলটাকে একটু ভাঁজ করবেন, তারপর পায়ের পাতার কাছে রেখে অভ্যাস করবেন, অনেকটা আরাম লাগবে। তারপর ধীরে ধীরে দেখবেন একটা সময় টাওয়েল ছাড়াই পেরে যাচ্ছেন। তবে যাদের হাঁটুতে জল জমে গেছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই আসনটা অভ্যাস করবেন, নইলে পায়ে ব্যথা হতে পারে। এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যদেরও কাজে লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।